তো সিঙ্গেল রুমে আমি থাকতাম, বাট তখন এটা সমস্যা হয়ে দাঁড়াইলো যে আর অল্প কিছু মাস আছে, আর আমার তো ফার্স্ট ইয়ার ফাঁকিবাজি, সেকেন্ড ইয়ার কাভার করে ফার্স্ট ইয়ার কাভার করে এখন আমার কি হবে। লট অফ প্রেশার বিল্ড হলো। বিশেষ করে আমি একবার সরিষাবাড়ি গেলাম বাড়িতে, এই কলেজ থেকে। আমার এই এলাকায় তো রিক্সাওয়ালারাও চিনে, অনেকেই চিনে। এক রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস, সোহাগ তোমার পড়ালেখার কি অবস্থা? আমার কাছে মনে হলো আল্লাহ, এতগুলো মানুষ এক্সপেক্ট করে হ্যাঁ আছে। মানে যে রিক্সা চালাচ্ছে তার আমার রেজাল্ট নিয়ে কনসার্ন হওয়ার কোনো ইস্যু নাই, দুনিয়াতে তার কনসার্ন হওয়ার হাজার ইস্যু আছে, সেও আমাকে জিজ্ঞেস করতেছে। তা আমি কিভাবে এতগুলা মানুষকে হতাশ করবো? এটা বোধহয় সবচেয়ে লাইফের মানে রিসেন্ট লাইফে কিছু খুব ইমেন্স প্রেশার গেছে, বাট ওই লাইফ পর্যন্ত বা বলবো আমি ইভেন আমার এন্টারপ্রেনার ক্যারিয়ারের হয়তো আরো 10-12 বছর পর্যন্ত গিয়ে ওই পরিমাণ প্রেশার আমি ফিল করি না, যেটা ইন্টার সেকেন্ড ইয়ারে আমার উপর তৈরি হইলো যে আমাকে এখন ভালো রেজাল্ট করতে হবে। শুধু তাই না, এসএসটি ভালো করতে হবে, ভাইরাস ফার্স্ট ইয়ার আমি ফাঁকিবাজি করছি। তখন পড়ালেখার এই যে এতদিন অভ্যাস চলে গেছে, এই আড্ডা টাড্ডা ফ্রেন্ড টেন্ড সব কিছু মিলায়, তখন যেটা হচ্ছে যে আর পড়ার পরিবেশ নাই। আর এর মধ্যে ঢাকা কলেজে তখন একটা বিখ্যাত জিনিস প্রচলিত ছিল যে এখানে ভালো ভালো হ্যান্ড নোট পাওয়া যায়। আর এখন লোকজন কারো কাছে হ্যান্ড নোট আসলে বলছে ভাই সোহাগ সে হচ্ছে স্ট্যান্ড করা, আপনি এর কাছে যান। সেই দূরবর্তী সব লোকজন নারায়ণগঞ্জ গাজীপুর থেকে ঢাকা কলেজে আসতেছে, এসে লোকজন আমার কাছে পাঠাই দিচ্ছে যে ওইখানে যান। আমি লিটারেলি ওই রেডিমেড হ্যান্ড নোট পড়তাম না, কিন্তু আমি যে আগেও বলছি যে আমার অভ্যাস ছিল বুঝে পড়ে নিচের মতো লিখবো। এখন লোকজন আসে পাঠায় দেয়, বলে যে ভাই আপনার হ্যান্ড নোটটা দেন, এই রিকোয়েস্ট করে সেই করে। আমি তাদেরকে বুঝে পড়ার গুরুত্ব বুঝাই, তারা ভাবে যে এই লোক হচ্ছে বাটপার, এই লোক দিবে না এই জন্য আমাদেরকে এই ভোগিচোগি বুঝে দিচ্ছে। পরে আমি কি করছি, লিটারেলি আমার অন্য ফ্রেন্ডের থেকে 2-3 সেট হ্যান্ড নোট নিয়ে রাখছি। কেউ আসলে সাথে সাথে ভাই না আছে 2-3 রকম আছে, নেন এই যে ভাই নিয়ে যান, ফটোকপি করে দিয়ে যান। তো এইসব করে দেখলেন পড়ালেখার অবস্থা আরো 12টা। মানে এটা শুরু হয়েছে কিন্তু ফার্স্ট ইয়ারে, এই যন্ত্রণা শুরু হয়েছে ফার্স্ট ইয়ারে। তো সেকেন্ড ইয়ারে যখন ওই সিঙ্গেল রুম পাইলাম, তখন এখানে আমাদের এখানে ট্র্যাডিশন হয়েছে লাস্টের দিকে গিয়ে আমরা সবাই রুমের ভিতরে বসে তালা মেরে রাখতাম বাইরে দিয়ে, মানে জানালাটা খুলে বাইরে থেকে তালা মারা যেত। মানে আমাদের তখন আমার ওই প্রেশারটা বিল্ড হয়েছে যে এখন আমাকে দিন নাই রাত নাই পড়তে হবে। বিশেষ করে যখন মডেল টেস্ট শুরু হলো, স্যারদের কাছে মডেল টেস্ট দিতাম, ওই সময় আমি 1-1.5 মাস, বিশেষ করে 1-1.5 মাস না, মডেল টেস্ট চলছে বোধ হয় আরো বেশি, 1.5-2 মাস বা 3 মাস, তার মধ্যে বিশেষ করে রমজান মাসটা পড়ছিল। ওই 1 মাস যে পড়া আমি পড়ছি, এটা আমার কাছে, আমার নিজের কাছে এখন বিশ্বাস হয় না যে পড়া আমি পড়ছি ওই সময়। মানে এই পরিমাণ প্রেশার, আর মডেল টেস্ট চলতেছিল বলে তো ওই যে কন্টিনিউশনটা সহজ ছিল, এক্সট্রা প্রেশার যে আজকে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। আমার মনে আছে 6 ঘন্টা গুনে গুনে ঘুম, এর বাইরে টয়লেটে যাওয়া আর খাওয়া দাওয়া করা, এর বাইরে ইচ অ্যান্ড এভরি মিনিট আমি পড়ছি, ইচ অ্যান্ড এভরি মিনিট। নট অনলি দ্যাট, আমি ধরেন মডেল টেস্ট দিয়ে স্যারের বাসা থেকে ফিরতেছি, রাস্তার মধ্যে দেখা হয়েছে, এই সোহাগ কি অবস্থা, এই সেই, দেখলাম আমি 7 মিনিট নষ্ট হয়েছে, আমি ঘুম থেকে 7 মিনিট কাটতে হবে আজকে। এট দ্যাট লেভেল, মানে আনবিলিভেবল লেভেল গেছে ওটা 1 মাস ওরকম। বাট একদম পরীক্ষার আগ দিয়েও ওই লেভেলে পড়তে পারিনি। ওই রমজানের 1 মাস তখন খুব রুটিন ছিল, আমি রোজা রাখছি তখন। ওই 1 মাসের পড়া কাইন্ড অফ আমাকে অনেক হেল্প করছে ফার্স্ট ইয়ারের ওগুলা রিকভার করা, সেকেন্ড ইয়ারে যা যা ছিল কভার করা। আর ওইটা খুব বড় অ্যাডভান্টেজ ছিল, তালা মেরে পড়ালেখা করা, সো লোকজন এসে বুঝতে না পারে যে আমরা আসি রুমের ভিতরে। শুধু আমি না, তখন ট্র্যাডিশন হয়ে গেছিল, আমরা রুমে সবাই তালা মেরে পড়তাম। তো তারপর আলহামদুলিল্লাহ যে মানে আমি বোধহয় পড়ালেখা মোটামুটি কভার করতে পারছি, কারণ ইন্টারে আমি গিয়ে 4th হইলাম। ইউ আর জিনিয়াস। ইন্টারেস্টিং বিষয় আছে এখানে একটা, সেটা হচ্ছে আমাদের এসএসসিতে যে ফ্রেন্ডটা হচ্ছে 4th হয়েছিল, জুয়েল, ও এখন সরকারি কর্মকর্তা বড়, ও হয়েছিল 4th, আমি হয়েছিলাম 5th, আমাদের নাম্বার ডিফারেন্স ছিল 1। ও আর আমি ঢাকা কলেজ একই সেকশনে, সি সেকশনে আমরা পড়তাম। ইন্টারে গিয়ে আমি হইলাম 4th, ও হইলো 5th, এইবারও নাম্বার ডিফারেন্স 1। মানে আমাদের দুজন এসএসসি যোগফল সমান। মানে আমি আর জুয়েল হচ্ছে হলো জাস্ট কমপ্লিমেন্টারি। সো ইন্টারে যখন 4th হইলাম, তো এটা অ্যাকচুয়ালি মানে খুবই কি নাম বলে, অ্যামেজিং অ্যামেজিং। মানে এটা আল্লাহর রহমত যে আল্লাহ তাআলা আমাকে সামহাউ মানে করাই দিছে। তো এরপরে তো ভর্তি পরীক্ষা দিলাম, বুয়েটে চান্স পেলাম, বাট ভর্তি পরীক্ষাতে আমার রেজাল্ট ওয়াজ নট গুড ইন এ সেন্স। অনেকে বলবে ভাই আপনি বুয়েটে ইলেকট্রিক্যাল পড়ছেন, বলে রেজাল্ট গুড না, কে ঢং করেন না। না, ঢং না, এই অর্থে ঢং না, কারণ হচ্ছে যে যেহেতু আমি 5th এবং 4th হয়েছি, সো মেজরিটি মানুষের এখন এক্সপেকটেশন কি ডেফিনেটলি ভর্তি পরীক্ষা আমি টপ 10-এর মধ্যে 5-এর মধ্যে থাকবো। তো কোচিংয়ে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পর শুরুতে 2-3টা পরীক্ষা আমি আবার খুব ভালো করলাম, 2-3। এরপরে গিয়ে আমার একটা ওই অ্যারোগেন্স আবার ডেভেলপ করলো, আমি ভাবলাম ইন্টারের মতো যে লাস্টে গিয়ে টান দিব।
তখন হলো যেটা এই প্রথম হলের বাইরে মেসে থাকলে হয় কি যে পড়ালেখার ওই নতুন এনভায়রনমেন্ট এসে গল্প গুজব ইত্যাদি ইত্যাদি হয়, তো সব মিলে আবার আমার মধ্যে তৈরি হচ্ছে আর এটা পারবো, লাস্টে গিয়ে 2 মাস পড়লেই হয়ে যায়, লাস্টে গিয়ে 1 মাস পড়লেই হয়ে যাবে। মাঝখানে আমি একটা গ্যাপ দেওয়া শুরু করলাম, কিন্তু আমার ভর্তি পরীক্ষা আমি 141তম বোধ হয়েছিলাম। সো এটা আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং ছিল, কারণ 141 ঠিক আছে, আমি আপনার আসলে তো টপ মেরিটোরিয়াস হ্যাঁ, স্টুডেন্ট, তার 10 এর মধ্যে থাকার কথা। সেটা 141 সেই তুলনায় অনেক ফ্রাস্ট্রেটিং। তখন আমি যেটা আসলে রিয়ালাইজ করলাম কি যে ইন্টারে আপনার ধরেন জাস্ট আমি বুঝছি ভালো মতো, দেন আমি আমার মতো লিখে আমি উইদিন দ্য টাইম ফ্রেম ভালো রেজাল্ট করা যায়। কিন্তু ভর্তি পরীক্ষাতে আপনি শুধু বুঝলে হবে না, আপনাকে এনাফ প্র্যাকটিস থাকা লাগবে, কারণ ওই অল্প সময়ের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এতগুলো সাবজেক্ট মাথায় নিয়ে পারফর্ম করা মানে ইটস রিয়েলি টাফ। আর শুরুতেই গিয়ে হচ্ছে আমি 2-4টা অঙ্ক এলোমেলো করে মাথা গেল গরম হয়ে, তারপর যে আমি কি করলাম আল্লাহ জানে। আমি তো ভাবছিলাম যে বোধহয় আমি চান্সই পাবো না, বাট 141তম যখন হইলাম দ্যাট ওয়াজ প্যাথেটিক